গুড মর্নিং বন্ধুরা, রিয়াজ পয়েন্টে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আমার সমস্ত কিছু কাজকর্ম হয়ে গেছে, কাজকর্ম করে এখন ঘড়িতে বাজছে 8টা। হ্যাঁ, ঘড়িতে বাজছে 8টা। এখন হচ্ছে আমি গিয়ে চা খাবো। কোনো দিন কী হয়, সকালবেলা ঘুম থেকে উঠে হাত মুখ দিয়ে চা খেয়ে নিই, আবার কোনো সময় হচ্ছে কাজকর্ম করে চা খাই। তো আজকে সকালবেলা খাইনি, এখন খেয়ে নেবো একটু করে লাল চা। আর মিঠু মাসিমণি একটা কথা বলছি, তুমি হচ্ছে রাগ করো না। হ্যাঁ, ফোন করবো করে আর ফোন করা হয়ে ওঠে নাই। হ্যাঁ, এই আজকে করবো, কালকে করবো। আসল কথা, মা তো গতকাল বলেই দিয়েছিল তোমাকে। হয়তো বা তুমি ভিডিওতে দেখেইছো। আসলে মুগ্ধ কী হয়, মানে সারাদিন তো আর হয় না ফোন টোন করা, মানে কাউকে ধরো উচিত ছিল, এটা সত্যি কথা, যে তুমি অসুস্থ এটা মেশো জানিয়েছে, কিন্তু তারপরও ফোনটা করা হয়নি। কিন্তু ওই যে বললাম এখন করব তখন করব করতে, যে এটা তো ওই করে আর করা হয়নি। তো তুমি রাগ করো না মাসিমণি, আমাদের ভুল হয়েছে সেটা। হ্যাঁ, আজকে আমি সময় করে হলেও আমি আজকে তোমাকে ফোন করে দেবো। এটা সত্যিই আমার, মানে কি বলবো, মানে দোষ হয়েছে, খোঁজ নেওয়া উচিত ছিল। এই হচ্ছে, হ্যাঁ, সত্যি কথা বলতে যেটা, মাকেও ঠিকঠাকভাবে ফোন করি না। আগে করতাম দুবেলা, 3 বেলাও ফোন করতাম যে কী করছো। আর এখন হচ্ছে ফোনই, মানে কোনো দিন ফোন করি, কোনো দিন ফোনই করি না। কোনো দিন সকালবেলা ফোন করি, বা সারাদিন আর কোনো ফোন টোন নেই, আবার পরের দিন সকালবেলা, আবার পরের দিন সকালবেলা না হলে পরের দিন আবার বিকালবেলার দিকে, সন্ধ্যার দিকে এরকম টাইমে ফোন করি। এই হচ্ছে ব্যাপার। তার মধ্যে যখন মেসোমশাই ফোন করেছিল, তো সেদিন মনে হয়, তার পরের দিন মনে হয় মুগ্ধর অন্নপ্রাশন ছিল নাকি নাকি কী জন্য। হ্যাঁ, হ্যাঁ, মুগ্ধর অন্নপ্রাশন ছিল। তো তারপরে ওই দিন আর সারাদিন ফোন টোন করা হয়নি। মাও ছিল, পরের দিনও মা ছিল। হ্যাঁ, তার পরের দিন মা মঙ্গলবার দিনকার যে গেল, তখন তো আমি মার সাথে গিয়েছিলাম, সারাদিন তো ওখানেই গেল। হ্যাঁ, আবার গেল দিয়ে গিয়ে বুধবার, আজকে হচ্ছে রবিবার, বুধ বৃহস্পতি শুক্র শনি রবি। সত্যি কথা বলতে যেটা, সত্যিই ভুল হয়েছে। আমি মাকে বলতাম যে ফোন করতে হবে, আর ফোন করা হয়নি। তুমি রাগ করো না, আমি হচ্ছে আজকে ফোন করে নেব। সত্যি ভুল হয়েছে, সত্যি কথা, আমি বারবার এক কথাই বলছি, খোঁজ নেওয়া উচিত ছিল। তো পারলে আমাদের ক্ষমা করে দিও, আমি আজকে ফোন করে নেবো। তো চলো, সারাদিন দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে, সঙ্গে থাকো। আমের মুকুল এসেছে, আরো এসেছে, এই যে ভিতর দিক দিয়ে এসেছে, ভিতর দিক দিয়ে এসেছে। শুভ সকাল আমার প্রিয় পরিবার, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে, ভালোবাসায় আমরাও সুস্থ আছি এবং বিপদমুক্ত আছি। জয়গুরু জয় রাম, ঈশ্বরের কাছে প্রার্থনা করি পৃথিবীর সকল মায়ের সন্তান যেন সুস্থ এবং বিপদমুক্ত থাকে। আজ হচ্ছে কি বার, রবিবার। উঠলাম এখন ঘুম থেকে, শরীরটা প্রচুর খারাপ। আর তোমরা সবাই বলেছো মন থেকে ঠাকুর ডাকতে একাদশী করতে হবে না। আমার শরীরটা খুব খারাপ, সত্যি শরীরটা খুব খারাপ। তবে একাদশীর আগে 2 দিন আগের থেকেই আমার জ্বর ছিল, সারাদিন ভালো, মানে রাতের সন্ধ্যার থেকে জ্বরটা আসতো এই আর কি। তো এখন জ্বর নেই, কিন্তু ওই যে গলার প্রবলেম হয়ে গেছে, মানে গলা 2-3 দিন ধরে প্রচুর ব্যথা ছিল। কালকে সন্ধ্যার থেকে দেখি গলাটা একটু বসা হয়েছে আবার। তো যাই হোক, তোমরা হচ্ছে সকলে না করেছো, দেখি চেষ্টা করবো, ধরলে নাকি ছাড়তে নেই, এই হচ্ছে ব্যাপার। একাদশী ধরলে মানে ছাড়তে নেই। আর মিনু পাল, মানে মিনু পাল দিদিভাই, তুমি বলেছো ওই যে বজরংবলীর পুজো রিয়াকে ধরতে না, মেয়ে মানুষ করতে নেই। এটা আমি জানতাম, মেয়ে মানুষ করতে নেই। বজরংবলী তো সে জানি সেটা, কি বলে এটা, চিরকুমার আর কি। তো সেটা জানতাম আমি, যে বজরংবলী চিরকুমার। ওর আমি শুনেছি কয়েকজনের কাছে যে দেওয়া যায় বলে, আমার বদ্দির মেয়েও দেয় বজরংবলীর পুজো। তো এই হচ্ছে কথা। ঠিক আছে, রিয়াকে বলবো মানে দূর থেকে প্রসাদ দিতে, ছুতে না আর কি, এই আর কি, জল মিষ্টি দিতে আর কি, দূর থেকে ছুতে না। আর বিকিকে বলবো একটু ফুল টুল দিয়ে দিতে। তো এই হচ্ছে কথা। আর রূপালী মজুমদার দিদিভাই, আমি সত্যি কথা বলছি, অনেক দিন থেকে ভাবছি যে তোমার কথা বলবো, তোমার কোনো কমেন্ট পাচ্ছি না। এখন রিয়ার ওখানে আসে নাকি, রিয়াকেও জিজ্ঞাসা করা হয় না। আর কারো কথা জিজ্ঞাসা করলেও বলে কি জানি মা, মনে নেই, দেখতে হবে তারপরে এই হচ্ছে কথা। তো যাই হোক দিদিভাই, আমি ভুলি নাই তোমার কথা, আমার মনে আছে। আমি বলবো করতে করতে এই যে গড় করে নাম বলি, নাম বলতে বলতে ভুলে যাই। তারপরে মল্লিকা ঘোষ দিদিভাইয়ের কথা জিজ্ঞাসা করবো, কয়েকদিন ধরে কমেন্ট পাচ্ছি না, এমনিতেও ওনার শরীরটা ভালো না, জানি না কেমন আছে।
কমেন্ট পেলে মনে হয় কি না ভালো আছে, মনে হয় দিদিভাই মল্লিকা ঘোষ দিদিভাই, উমা ঘোষ দিদিভাই, তারপর হচ্ছে রূপালী মজুমদার দিদিভাই তুমি, তারপরে রীনা দাস দিদিভাই এখন লাভ চিহ্ন দিয়ে যায়। তারপরে এরকম অনেকে আছো আর কি, যখন ওই কমেন্ট পড়ি তখন হয়তো মনে পড়ে যে অমুক দিদিভাই কমেন্ট করে নাই, কিন্তু পরের দিন আবার ভুলে যাই। আরও একটা কথা, কালকে অনেকবারই ভেবেছি যে জিজ্ঞাসা করব যে তোমাদের কলকাতায় ভূমিকম্প কী পরিমাণে হয়েছে, শুনছি নাকি মাটি ফেটে গেছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, এলইডি টিভি পড়ে গেছে কারো কারো, এরকম শুনেছি। তো ওই যে শরীর ভালো না থাকলে যা হয় আর কি, এক তো শরীর ভালো না, আরও এক মনের মধ্যে টেনশন অনবরত। শুধু একটা টেনশন না, অনেক রকম টেনশন আছে ভিতরে, এই আর কি। তো সব তো আর বলা যায় না, আর সব বলতে তোমরা নাও করেছো, ওই জন্য বলি না কিছু। হয়তো আবার যখন মুডটা খারাপ হবে তখন হয়তো তোমাদের কাছে সব বলেই দিব, এরকম আর কি। তো যাই হোক, তোমরা কেমন আছো সবাই, কি তোমাদের কি কোনো ক্ষতি টতি হলো নাকি? এটা জিজ্ঞাসা করার ছিল, মানে গেল কালই জিজ্ঞাসা করতে করতে আর করা হয়নি, এই আর কি। তো যাই হোক, ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, বিপদমুক্ত থাকো। বারবারই আমি বলবো যে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। এই হচ্ছে কথা। আর সবাই মুগ্ধকে এত করে আশীর্বাদ করো, এটা আমার খুব ভালো লাগে। আর সত্যি কথা বলতে, মুগ্ধর কী করলে ভালো হবে না হবে সবসময় তোমরা বলো। লিটারেচার আছে, ওই মেয়েটাও খুব মানে মুগ্ধকে খুব ইচ্ছে করে আর কি, খুবই ভালোবাসে। ওর কয় মাস হলো বার্থডে বলে, তারপরে কি ময়েশ্চারাইজার মালিশ করা হবে না করা হবে, কি খাওয়ানো হবে না হবে, সবসময় এগুলো মানে মেয়ের সঙ্গে আলোচনা করে আর কি। তো সেটা আমার খুব ভালো লাগে যে তোমরা সবাই মুগ্ধকে এত ভালোবাসো। এই হচ্ছে কথা। আর দেখি আজ কি রান্নাবাড়ি হবে। তো কালকে রাতে ছেলের তো একদমই সময় নেই, কালকে ভোরবেলা গাড়ি চালিয়েছিল, তো আমাকে টাকা দিচ্ছিল, তো আমি বলছিলাম কি তুই এত ভোরবেলা কষ্ট করে গাড়ি চালিয়ে আসলি, রাখ বাবার ওষুধ টষুধ আনতে লাগে, রেখে দে। বললো যে তোমারও তো সবজি টবজি নিতে হয়, বাজার করতে হয়, রাখো। তো আমি বললাম না রাখ, আমি নিবো যে। বলে ঠিক আছে মা, কালকে মাংস এনে দেবো, তাহলে রবিবার আছে। বলছি ঠিক আছে, তাহলে মাংস এনে দিস, মাংস রান্না করে দেবো। তো এখনও ঘুম থেকে ওঠে নাই, শুতে শুতে তো অনেক রাত হয়ে যায়, বাচ্চাটা ঘুমোয় তারপরে। তো এই হচ্ছে কথা। সন্ধ্যাবেলা ঘুমিয়ে উঠেছে ওই ওটা 8টার থেকে 9:30 পর্যন্ত ঘুমিয়েছে। আর তো ঘুমায় না এই করতে করতে রাত্রি 12:15টার সময় ঘুমিয়েছে। তো এই হচ্ছে কথা। ওই আমার বড় বৌমা নিয়ে রেখেছিল অনেক সময়। তো চলো, আরও অনেকে কি কি কমেন্ট করেছো ভেবেছিলাম বলবো, কিন্তু আবার ওই যে ভুলে গেছি আর কি। ও প্রণীতা সাহা, মা গো তোমার কোনো কমেন্ট পাচ্ছি না কতদিন ধরে। তুমি ভালো আছো তো, সুস্থ আছো তো, একটু জানিও। কয়েকদিন ধরে তোমার কমেন্ট পাচ্ছি না, এখন বুঝতে পারছি না তুমি সুস্থ আছো কি না, কিংবা ভিডিও দেখছো কি না সেটাও বুঝতে পারছি না। আর দেখো, চুল কালার করার পরে এই 2 সাইড যে মানে ইসে হয়েছিল, এখনও সেটা আছেই, এখনও চুলকোয় এই জায়গাটা আর এই জায়গাটা, এখনও চুলকোয়। আর চামড়াগুলো দেখো কীরকম ছোলা ছোলা, ছাল ওঠা হয়ে গেছে চুলকোতে। এই হচ্ছে আর কি। তো চলো, অনেক গল্প করলাম, দেখি আবার তোমাদের সামনে কখন আসতে পারি। শরীরটা প্রচণ্ড খারাপ, প্রচণ্ড মানে এত উইক লাগে না, মানে বলে বোঝাতে পারবো না আর কি। কোনো কাজ টাজ কিছু করতে ইচ্ছা করে না, যদিও বা রিয়া এখন বেশিরভাগ কাজ রিয়াই করে, তবুও যে এক দুটো যে কাজ থাকে করতে ইচ্ছা করে না। 2 জ্যাকেট ধুয়েছি, একটা কর্তামশাইয়ের জ্যাকেট আর একটা বিকির জ্যাকেট, মানে শুকিয়ে গেছে। ওগুলো যে ভাঁজ করে একটা ঢাকনাওয়ালা বড় বালতি আছে, ওই বালতির মধ্যে থাকে, ওই বালতির মধ্যে উঠিয়ে রাখবো, সেটাই আর ইচ্ছা করছে না। এই হচ্ছে কথা। আমার সোয়েটার আছে ধুতে হবে, একটা বেড কভার উঠিয়ে রেখেছি, সেটা ধুতে হবে, মানে সেই আর ইচ্ছেও করছে না, ধুতেও পারছি না। যদিও বা ধুই আমি বেলা শেষে, এদিকে জায়গাতেও হয় না মেলা, বেলা শেষে ধুই, তো পরের দিন সকালবেলা একটু এদিক ওদিক করে দিলে শুকিয়ে যায় আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, অনেক গল্প করলাম তোমাদের সঙ্গে, একটু চা করে খাই আর কি। কর্তামশাই উঠে শুয়ে আছে, তো চা করে দুজনে খাই। তো লাল চা খাবে উনি, ওই লাল চাই খাবো। চলো। দাঁড়িয়ে কথা বলতে বলতে হাঁপিয়ে গেছি, আর এত মাছি বাপরে বাপ, দাঁড়াতে পারছি না, আমার একদম হাত ডানা একদম মানে গিজ গিজ করছে, এরকমভাবে পড়ছে উড়ে এসে। তো যাই হোক, মিনু দিদিভাই বলবো না বোন বলবো বুঝতে পারছি না, নাকি মেয়ের মতো। তো তুমি মনে হয় আমাকে এর আগে কমেন্টে দিদিভাই বলেছো। তো যাই হোক, হয়তো তুমি আমার থেকে অনেক ছোট হবে, তো কেউ কাউকে না দেখলে বোঝা যায় না, কিংবা না বললেও বোঝা যায় না, এই আর কি।
তো তুমি ফোন নাম্বারের কথা বলেছো, আমি রিয়াকে বলবো, মুখে বলে দিবে, কিন্তু তোমাকে সেটা লিখে নিতে হবে কিংবা মোবাইলে উঠিয়ে নিতে হবে। কারণ ওরকম লিখে দিলে না ইসে করে দেয়, ইউটিউব থেকে একদম ওই নাম্বারটা সাথে সাথে ডিলিট করে দেয় আর কি। ওরা ওরকম দিতে দেয় না অ্যাকাউন্ট নাম্বার, আবার হচ্ছে ফোন নাম্বার। অনেক কষ্টে কতবার করে ট্রাই করতে করতে তারপরে দেওয়া যায় আর কি, এরকম। তো রিয়া যদি বলে দেয় মুখে, তো সেটাকে তুমি লিখে নিও আর কি। আমি রিয়াকে বলে দেবো ফোন নাম্বারটা দিতে। তোমার কথা বলার ইচ্ছা হলে তুমি বলতে পারো, আমার কোনো অসুবিধা নেই। সন্ধ্যার দিকে এই 7টার থেকে আমি ফ্রি থাকি আর কি, তখন বলতে পারো কথা। যেমন ওই যে প্রণীতা কথা বলে, ভালো লাগে। তারপরে সায়দা ও কথা বলে। তারপরে আছে এরকম মৌসুমি দিদি ভাই, তারপর ঝুনু দিদি ভাই, তারপরে অনেকে আছে এরকম। ওই যে বললাম না, সব নাম মনে থাকে না সবসময়। যখন হয়তো কোনো কাজ টাজ করি কিংবা বসে থাকি তখন মনে পড়ে, কিন্তু ওই মোবাইল ধরলেই তখন আর কি নামটা উল্টো পাল্টা হয়ে যায় আর কি, ভুলে যাই। এই হচ্ছে কথা আর কি। তো চলো চা বসিয়ে দিই, চা খাই। তো চা করে নিয়েছি আমার জন্য শুধু, বিকি আর বিকিও ওঠে নাই, কর্তামশাইও ওঠে নাই। তো উঠুক তখন করে দেব। তো ভাবছি আজকে যদি বিকি চিকেন নিয়ে আসে, কালকেই বলেছে আর কি, মা কালকে একটু মাংস নিয়ে আসবো। ঠিক আছে, নিয়ে আসিস। তো যদি নিয়ে আসে, তো কাজ আছে ওর, তবে কাজ কীরকম মালিক বলেছে, মানে অন্য কোনো কাজ নিবি না, মানে অন্য কোনো ভাড়া টাড়া নিবি না, কখনো মানে ডাকবো তার কোনো ঠিক নেই, ডাকতে পারি এই কথা বলেছে। তার জন্য অন্য কোনো ভাড়া টাড়া ধরবি না এই কথা বলে দিয়েছে। তো তার মানে ও বাড়িতেই থাকবে, আশেপাশে মোড়ে এরকমই থাকবে আর কি, বন্ধু টন্ধুর সঙ্গে। তো বলেছে আমি বাজার এনে দেবো। ওঠে নাই এখনও ঘুম থেকে, কর্তামশাই ওঠে নাই। তাই আমি একাই চা করে খাচ্ছি। রিয়াকে বললাম দুধ চা খাবে নাকি, বললো যে না আমি দুধ চা খাবো না। তো ওই জন্য আমি একাই নিয়ে বসেছি। রিফাইন তেল আছে ভাইয়ের, অন্নপ্রাশনের দিন যে এনে দিয়েছিল বিকি, 1/2 কিলো রিফাইন তেল, অতটা তো লাগে নাই। ওই পোড়া তেল আছে। আর অনেক দিন আগে একাই আমি বিকিকে লুচি করে দিয়েছিলাম, মনে আছে কিনা তোমাদের জানি না, অনেক দিন হয়ে গেল। তো সেই তেলটা কৌটোর মধ্যে রেখে দিয়েছি, রিফাইন তেলটা। তো সেটাও আছে। তো ভেবেছি লুচি লুচি করে, তো আজকে যদি মুরগির মাংস নিয়ে আসে তাহলে রাতে ওকে লুচি করে দেবো। এই হচ্ছে কথা আর কি। তো চলো, আসলে কি একটা কথা বলার জন্যই কিন্তু মোবাইলটা হাতে ধরলাম, যে এই কথাটা বলবো, কিন্তু ওই দেখো ভুলে গিয়ে কি বললাম। এটাও বলতাম, আবার ওই কথাটাও বলতাম, কিন্তু ভুলে গেছি। যাই হোক, মনে পড়লে আবার বলবো আর কি। তো চলো চাটা খেয়ে নিই। তো অনেকদিন পর আমি আমার যাচ্ছি বাজারে। আজকে বিকি যাওয়ারই কথা ছিল, বললাম না বিকি যাবে। তো দেবী যাচ্ছে, তো বললো দিদি যাবা নাকি? আমি বলছি হ্যাঁ যাবো চলো। তো রিয়াও বললো যাও তুমি, আমি বিকিকে বাবাকে চা করে দেবো, যাও ফটাফট দিয়ে তুমি আসো, কাকিমণি বলছে। তো যাও। তো ওই যে চলে আসছি বাজারে, প্রায় কাছে চলে এসেছি। তো দেখি কি বাজার করতে পারি। বেশি কিছু করবো না, ওই একটু চিকেন নেবো আর একটু রসুন টসুন এগুলোই নেবো আর কি। মাংস তো যা লাগে, পেঁয়াজ আছে, কালকে পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ আছে, পেঁয়াজ নেবো না। আর একটু মুড়ি নিতে পারি হাটের। আজকে মানে আমাদের বাজারে রবিবার আর বুধবার হাট হয় আর কি, ভালো মুড়ি টুড়িগুলো ভালো ভালো বসে আর কি। তো ওটাই নিতে পারি, আর বেশি কিছু করবো না। রান্না তো আর রিয়া করতে পারবে না বাচ্চা নিয়ে, আমি গিয়ে রান্না করবো। তো ওকে বলে এসেছি ভাতটা বসিয়ে দিতে, তো আমি এসে তারপরে রান্না করবো এই আর কি। তো চলো বাজারটা করে নিই। এসে করেছি এই যে মায়ের মন্দির এখানে, তার মানে বাজার এসে করেছি। এই যে মায়ের মন্দির, বাজারটা আজকে একদম ফাঁকা ফাঁকা। হ্যাঁ, ও কি টাকা বলে যেতে বিপু বলতে হবে। কে বিপু? আশি করো, দেরি আছে কেবল 80 আছে না। তো আমার বাজার হয়ে গেছে, দেরি হবে জন্য
দেরি হবে জন্য দেরি আমাকে বললো যে তুমি চলে যাও, আবার খাওয়ার করবে, তারপরে দাদা খাবে, দাদা খিদা পেয়ে যাবে, তুমি চলে যাও, আমি পরে আসছি। তো ওর বাজার হয় নাই এখনও, তো আমি চলে এসেছি। ভুল করেছি কি, এই ব্যাগের মধ্যে মাংসটা নিয়ে নিয়েছি। এখন কী করে মুড়ি চিরা নেই, এই যে মুড়ি চিরা এরকম প্লাস্টিকে হাতে ঝুলিয়ে নিয়েছি। হ্যাঁ, তো অসুবিধা হচ্ছে আর কি, এক হাতের মধ্যে, আর ডান হাতে এই যে মোবাইল ধরেছে, অসুবিধা হচ্ছে। তো চলে এসেছি তার বাড়ির সামনে, তো বাড়ি দিয়ে দেখাচ্ছি কী কী বাজার করেছি। চলো, কিছুই বাজার করি নাই, শুধু মাংস আর রসুন নিয়েছি, মুড়ি আর চিরা নিয়েছি, এই আর কি। তো চলো বাড়ি দিয়ে দেখাচ্ছি। তো এই যে এনেছি চিরা, লাল চিরা, এটা নাকি খুব টেস্ট সবাই বলে, আমিও জানি টেস্ট হয় এটা। কি ধানের জন্য চিরা বলে এটাকে, ভাদই ধান না কি বলে। আর মুড়ি এখানে এনেছি 6টা কলা, আর এনেছি এই যে মাংস এনেছি আর রসুন। এই হচ্ছে বাজার। আলু টালু নিতে পারি নাই, মানে অসুবিধা হচ্ছিল পুরো। আগেই নিয়ে নিয়েছি মুড়ি চিরা, আর ব্যাগ ধরতে টরতে অসুবিধা হচ্ছিল, তো ওই জন্য আর কি ব্যাগের মধ্যে নিতেও পারি নাই। মাংস নিয়ে নিয়েছি আগে ব্যাগের মধ্যে, পরে ওইভাবে ধরে ধরে নিয়ে আসলাম। তো ওই জন্য আলু টালু কিছু নিতে পারি নাই, যা আছে তাই দিয়ে করে নেব। তো ওই যে এখন ওই যে মুড়ি দিয়ে কলা দিয়ে আর দুধ আছে একটু, ওই দুধ মানে ওই একাদশীর দিনে নিয়েছিলাম, সেই দুধ জাল দিয়ে দিয়েই রেখেছি, দুধ বেঁচে গেছিলো, তো ওটাই আছে একটু। তো দুইজনকে দিয়ে দিই, কর্তামশাইকে দিয়ে দিই একটু, ওকে দিয়ে দিই একটু, কেননা ভাত হতে দেরি হবে, তো একবারে দুপুরবেলা সব খেয়ে নেবে। করব শুধু মাংস আর ভাত, এই করব। তো চলো ওরা খেয়ে নিক। তো এই যে ঝটপট মাংস আর ভাত করে নেব, জাল দিয়ে দিয়ে দুধটা হলুদ হয়ে গেছে, তো এটা দিয়েই ওদের দুইজনকে দিয়ে দিই, আর একটু আমি খাবো। সেদিন একাদশী দিন রাতে শুধু 2টো কলা খেয়েছিলাম, দুধ আর খাই নাই, গ্যাস হবে বলে। তো ঠিক আছে, চলো রান্নাবাড়ি শুরু করে দিই। রিয়া ভাতের জল বসিয়ে দিয়েছে, ভাতের জল গরমও হয়ে গেছে। তো এই যে বড় বৌমা নিয়ে এসেছে বাবার জন্য পেয়ারা, কলা, পেঁপে দিতে এসেছে। ফুল গাছ এসেছে, তাই কর্তামশাই বলছে একটা নেও। তো দেখি কেমন। তোমার দাদা বলছে যে একটা পিটুনিয়া ফুল গাছ নাও তো। সারা 20 টাকার পয়সা মাল নিয়ে 3 দিন দাঁড়াবো না। কই কই দেখি পিটুনিয়া কই, আর এই তো পিটুনিয়া, সাদা নিব না, এটা তো নিলার কালার ভালো না, পিটুনিয়ার কালার ভালো না, নেই নেই। রিয়া ওইদিকে আদা রসুন পেঁয়াজ কেটে দিচ্ছে, আর এদিকে ভাত হচ্ছে। ভাত হলে আর কি মশলা করে, মশলা করবো না তো, শুধু আদা রসুনটা একটু পেস্ট করে নেব। রিয়া এই যে রেডি করে দিল, ভাত হয়ে গেছে, আর এখানে আলু একটু ভাপে বসিয়ে দিয়েছি। আর যেহেতু আমরা ওই চিরা মুড়ি দুধ কলা দিয়ে খেয়েছি, ওই জন্য চাল কমিয়ে রেখেছি, কালকে আবার সোমবার বাসি ভাত থাকলে আর কি অসুবিধা হবে, তো ওই জন্য চাল কমিয়ে রেখেছি, কালকে মিলিয়ে রান্না করে নেব, এই আর কি। তো চলো, রাতে তো রুটি লুচি যাই হোক হবে, তো এই হচ্ছে কথা আর কি, কমিয়ে রাখলাম চাল ওই জন্য। তো চলো এখন মশলা টশলা করতে থাকি আস্তে ধীরে, শুধু মাংস আর ভাত তো অত ঝামেলা নেই আর কি। তো যাই হোক, প্রেশার ওষুধ খাওয়া হয়ে গেছে, দিদি ফোন করেছিল, আর প্রেশারের ওষুধ এখন চা বিস্কুট খাওয়ার পরে খায়। তো এখন প্রেশারটা আজকে মাপলো, মোটামুটি গেল কালকেও মেপেছিল, একটু কম ছিল, আজকে তার তো গেল কালের চেয়ে মানে আজকে আরও কম, আজকে হচ্ছে 131/91 এই হচ্ছে। তো আরও বেশি ছিল আর কি, তো কমেছে, একটু কমে আসছে আর কি। তো তবুও নিয়ে যাব, এর মধ্যে ভেবেছিলাম আগামীকাল সোমবার আছে নিয়ে যাব, তো দেখি কি হয়, যদি যেতে পারি তো কালকে নিয়ে যাব ডাক্তারের কাছে, এই আর কি। তো চলো ওষুধটা দিয়ে নিই ওনাকে। এটা হচ্ছে সুগারের ট্যাবলেট। তো এই যে এখানে হচ্ছে গুঁড়ো মশলা ভিজিয়ে দিলাম, আর মিট মশলা দিব না, মল্লিকা ঘোষ দিদিভাই না করেছে, ওই জন্য মিট মশলা আমি আনাই ছেড়ে দিয়েছি, আনিই না।
মাংস এখানে রিয়া ধুয়ে নুন হলুদ তেল দিয়ে মাখিয়ে রেখেছে, আর ততক্ষণে আমি ভাইকে তেল মালিশ করে স্নান করিয়ে দিলাম। আর এখানে হচ্ছে আদা রসুন পেস্ট করে নিয়েছি, গুঁড়ো মশলা তো ভিজিয়েই দিয়েছি, আলু ভাপ দিয়ে নিয়েছি, আর ওইখানে যে কাঁচা লঙ্কা রসুন টমেটো ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচি রয়েছে। তো একবারে ফোড়ন দিয়ে বসিয়ে দেব। তো চলো করে নিই। এই যে তোমাদের গোপু সোনা রাজবাবু বড়দিদির কোলে ঘুরছে, স্নান ধ্যান করিয়ে দিয়েছি, এই যে ঘুরছে, ঘুমোবে না এখন, এই যে ঘুরবে, ঘরে নিলেই চিৎকার, এই যে ঘরে নিয়েছিল থাকবে না ঘরে, কান্না, তারপরে এই যে বাইরে বের করেছে, এটা সেটা দেখছে চুপচাপ। হ্যাঁ, তো এই যে ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা আর হচ্ছে গোটা জিরে। এবারে একটুখানি ভেজে নিয়ে এই যে মশলা দিয়ে মাখিয়ে রেখেছি, এটা ছেড়ে দেবো। তো চলো মাংসটা ছেড়ে দিয়ে আমি কিছু কাজ সেরে নিই। মাংস কষা হয়ে গেছে, আর এখানে হচ্ছে জল গরম বসিয়ে দিয়েছি মাংসের জন্য। হয়ে গেল মাংস, মানে আগেই হয়ে গেছে আর কি। শাহি গরম মশলা দিয়ে দিয়েছি। ব্যাস। তো এটা হচ্ছে যে বিকির ভাত, আর এটা হচ্ছে কাঁঠাল চিংড়ি ওর কাকিমুনি দিয়েছে, আর এই যে স্যালাড, এখানে আছে মাংস। তো চলো দিয়ে আসি। এই যে কাঁঠাল চিংড়ি দিয়েছে ওর কাকিমুনি। এই যে তোমাদের প্রাণ উজ্জ্বল মানে ছোট ঠাম্মির ঘরে ছিল, আমি নিয়ে আসলাম এখন। ছোট ঠাম্মি খাওয়া দাওয়া বন্ধ করে ওকে নিয়েছিল, তখন সে দাও আমাকে, তুমি খেয়ে নাও। এই ঘুরু ঘুরু করছে এখন। একটু টাটা করে দাও দাদা, একটু হাই বলে দাও, ও করে দাও। ও দেখছে কিভাবে, কে এটা, কে কে এটা, এখন ঘরে থাকবে না, ঘুরু ঘুরু করবে। তো এই যে বাড়ির মধ্যে একটু ঘুরু ঘুরু করিয়ে নেই, তারপরে ঘরে দেবো। ওর মার স্নান পুজো হয়ে গেছে, ওর মার কাছে দিয়ে আমি স্নান করব। তো দেখো দেখছে কীভাবে। চলো ঘরে। তো অবশেষে শিলিগুড়িতে বৃষ্টি নামলো, বেশ জোরদারি নেমেছে, ভালোই বৃষ্টি হচ্ছে। আর এই যে দেখো আকাশে মেঘ, বুঝতে পারছো কি না জানি না, অন্ধকার হয়ে আছে, কিন্তু আরও মনে হয় বৃষ্টি হবে। আকাশ পুরো অন্ধকার হয়ে আছে আর কি, পুরো অন্ধকার। এখন কিন্তু বাজে 4টে, হ্যাঁ রোদ রোদ ভাব আছে, কিন্তু মেঘের জন্য দেখো পুরো অন্ধকার হয়ে আছে। মনে হচ্ছে যেন সন্ধ্যা লেগে গেছে, কিন্তু না, বাজে এখন 4টে। দেখো আমাদের উঠোনে জল কত। গুড ইভিনিং বন্ধুরা, তো এই যে চা নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে মায়ের আর এটা হচ্ছে আমার। মা তো গ্লাসেই খায়, আর সাথে হচ্ছে 2টো বিস্কুট নিয়েছি। আর মা হচ্ছে এই যে মুখ ধুয়ে তেল মালিশ করছে, আর ওই যে টিভি চলছে। ওই যে ক্যামেরা ধরা হয়েছে একদম, এতক্ষণ কাঁদছিল, যেহেতু জামা খোলা হচ্ছিল, কান্দু কান্দু দিতে হচ্ছিল না বাবা। বলো রাধে রাধে, রাধে রাধে বলো তোমাদের চা খাওয়া হয়ে গেছে, বলে দাও। হাতিটা দেখি রে, হাতিটা দেখি রে, বলে তোমাদের চা খাওয়া হয়ে গেছে। আমার তো চা খাওয়া হয়ে গেছে একবার, আমি এখন তেলু তেলু করবো। হ্যাঁ বলে আমাকে পাম্মা তেলু তেলু করে দিচ্ছে, তাই না, তাই না বাবা। এই রে বাবা রে, করো তেলে তেলে করো, তেলে তেলে করো। তো ওই যে সেদিন লুচি ভাজার তেল ছিল, এই বাটিতে ঢেলে রেখেছিলাম, আর এর আগের একদিনের ছিল। তো তরকারি তো দিতে পারি না, কর্তামশাই রিফাইন তেলের গন্ধ সহ্য করতে পারে না। আর লুচি ভেজেছি, এই যে এখানে আছে 3টে, আর ঘুটিকে দিয়েছি 4টে, আর ভিকিকে দিয়েছি 6টা। এই হচ্ছে লুচি, আর কর্তামশাই রুটি খেয়েছে, আর আমি আর রিয়া ভাত খাবো এই আর কি। বড় বৌমা মাছের ঝোল দিয়েছে, রুই মাছের,
সেই রুই মাছের ঝোল দিয়ে আমি ভাত খাবো। দুপুরে হাফ মাছ দিয়ে ঝোল দিয়ে খেয়েছি, আর হাফ মাছ রেখে দিয়েছি, রাতে খাবো। আর মাংস আছে, এই যে আলু বেশি আর মাংস আছে কম, তো রিয়া খাবে। তো চলো, মিষ্টুকে দিয়েছিলাম, সেটা দেখানো হয় নাই। আর ওর কাকিমণি মাংস এনেছে, এঁচোড় চিংড়ি দিয়েছিল, ওটা খাওয়া হয়ে গেছে দুপুরবেলা সবার একটু একটু করে, এই আর কি। 6টা। আর তুই যা খাবি খাবি, নাহলে রিয়া খাবে না, ভাত খাবো রিয়া আর আমি। যদি বাঁচে তোর ওখানে তাহলে ও খেয়ে নেবে। তো এই যে লুচি ভেজেছি, প্রথমেই বিষম, জল খা। আর মেয়ে নিয়ে গেল ঘুটির জন্য, ঘুটি খাবে লুচি, 4টা লুচি নিয়ে গেল মাংস দিয়ে। আর এই যে বিকি খাচ্ছে, আর আছে 1-2টো, আমরা খেয়ে নেব। তো আমাদের কর্তামশাই খাওয়া হয়ে গেছে, ভাই দুধ খাচ্ছে, ভাইকে দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে থুয়ে এসে রিয়া আর আমি খাবো। কর্তামশাই খাওয়া হয়ে গেছে, ওষুধ খাওয়া হয়ে গেছে, মশারি এখন টাঙিয়ে দেবো, দিয়ে আমরা দুজন খেয়ে নেবো। বিকি তো খাচ্ছে, দেখলে তোমরা। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং বিপদমুক্ত থেকো। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট। চলো।